আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আর এই যে সকালবেলা অন্যান্য বাসি কাজকর্ম সেরে চলে এসেছিলাম সকালবেলা নাস্তা করার জন্য। আর কালকে এই পিঠাগুলো মা বাড়ি থেকে বানিয়ে পাঠিয়েছিল। এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে একরকম স্বাদ, আবার বাসিটা গরম করে খেতে অন্যরকম স্বাদ। আবার এই বাসি পিঠাটা যখন একটু শক্ত শক্ত হয়, গরম ছাড়া এমনিতে খেতে আরেক রকম স্বাদ। তো যাই হোক, এই যে আটাগুলো দিয়েছিল, সঙ্গে এই যে একটা তাল দিয়েছিল, তালটা কিন্তু একদম কালো কুচকুচে ছিল। আর তালের কিন্তু বড়া, পিঠা, চাপড়া, আবার তালের রুটি অনেক কিছুই খাওয়া যায়। যাই হোক, যখন যেটা ইচ্ছা হবে খাবো। আর এই যেদিকে তাওয়াতে দিয়ে দিয়েছিলাম পিঠাগুলো একটু গরম করতে, মানে একটু সেঁকে নিতে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে বড় বোতলের দুধগুলো একটু ছোট ছোট বোতলে রাখছিলাম। ছোট বোতলে রাখলে একটা সুবিধা হয় কি, যখন যেমন প্রয়োজন বের করা যায়। প্রয়োজনে 2 বোতল বের করা গেল, আর প্রয়োজন না হলে ছোট একটি বোতল বের করলেই হয়। যেহেতু শীতু ছোট মানুষ অনেক খায় না, বেশি জাল করলে নষ্ট হয়, অনেক সময় ফ্রিজে রাখার কথা মনে থাকে না। তাই আমি ছোট বোতলে রেখে দিই, আর বড় বোতলেও রাখি, যখন যেমন প্রয়োজন বের করি। আর এই যে পিঠাগুলো এখানে নিয়ে নিয়েছিলাম, আর শুটকির ভর্তা নিয়েছিলাম। এইগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, খরচ ছাড়া এক কথায় বলতে পারেন। অনেকে আবার খায় না। তারপর এসেছিলাম এই যে দুপুরে রান্না করতে। এখানে একটু ডাউল সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম, ডাউল রান্না করব। আর এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু কারেন্ট ছিল এই রাইস কুকারে বসিয়েছিলাম। আর গ্যাসের যে দাম, এখানে ডাউলটা হয়ে গিয়েছিল। আর ডাউলে কিন্তু আমি তেল অনেক কম দিয়েছি, কারণ তেলটা আমি কম খাই, বেশি তেল খেতে পারি না, হজম হয় না, সমস্যা। যেহেতু আবার তেলেরও দাম, আমি গরিব মানুষ, আমার তো আর অত ইনকাম করার লোক নেই। নিজে ইনকাম করতে হয়, নিজে খেতে হয়, বাবার বাড়ি থেকে নিতে হয়। যাই হোক, তারপরে এই যে এখানে একটু মাছের তরকারি রান্না করছিলাম আলু বেগুন দিয়ে। আর এটা ছিল পাঁচমিশালি মাছ বলতে পারেন। এখানে বাইম মাছ ছিল, তারপর হচ্ছে জিওল শিং মাছ যেটা বলে সেটা ছিল, ট্যাংরা মাছ ছিল, দুই একটা আরেকটা কী যেন মাছ বলে সেগুলো ছিল, পাঁচমিশালি মাছের মতোই আর কি। আর এই মাছটা আমি রান্না করছিলাম। এই মাছের এই তরকারিটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু বড় মাছ তেমন একটা খাই না, হঠাৎ যখন মন চায় তখন আমি বড় মাছ খাই। তাছাড়া আমার কাছে বড় মাছ ভালো লাগে না। আর এই ছোটো মাছগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি সব সময় ছোট মাছটাই খেয়ে থাকি, আমার মেয়ের জন্য বড় মাছ আনতে হয়। তবে যে মাছের কাঁটা কম থাকে সেই মাছগুলো সেও খেতে পারে। তারপর এসেছিলাম এই যে কিছু পিঠা ভেজে নিতে। অবসর সময়ে খাওয়া যায়, মন চায়, ভালো লাগে। আর এই পিঠাগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো, আমি নিজে বানিয়েছিলাম। বানিয়ে আবার রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম, যখন যেমন প্রয়োজন হয় আমি বের করে ভাজি এবং খাই। আর এই যে আজকে কিছু পিঠা নিয়েছিলাম। এখানে সিরিঞ্জ পিঠা ছিল, পাতার পিঠা ছিল, ফুল পিঠা ছিল। পিঠাগুলো দেখেন আমি আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন একটু গুড় মাখাবো। আর গুড়টা আমি অল্প খাই, বেশি পরিমাণ মিষ্টি খেতে পারি না, হালকা পাতলা মিডিয়াম সাইজের হলে আমার ভালো লাগে। আর সর্বপ্রথম এই পিঠাগুলো ভেজে নিয়েছি, যেহেতু একা হাতে করা। তারপরে যে এখন অল্প অল্প করে গুড় দিয়ে একটা কন্টেনারে রেখে দেবো। আর আপনারা কারা কারা এই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে এই পিঠা অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দের। আর পছন্দের জিনিসের যতই সমস্যা হোক না কেন, কেউ কিন্তু সেটা ছেড়ে দেয় না, পছন্দের বলতে কথা। আর এই যে এখানে গুড়ের শিরা করে নিচ্ছিলাম, অল্প গুড়, বেশি নেইনি, হয়তো হাফ কেজি মতো গুড় আছে। পিঠাও যেহেতু অল্প, গুড় তো অল্প লাগবেই। আর আগেই বলেছি আমি বেশি মিষ্টি খেতে পারি না, মিডিয়াম মিষ্টি খাই, বেশি মিষ্টি ভালো লাগে না আর কি। আর এই যে এখন কিন্তু আমার চুলাটা ফ্লোরে ছিল, অর্থাৎ বারান্দাতে আমি রান্না করছিলাম বসে বসে। সব সময় তো দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না। আর এই যেখানে পিঠাগুলো আমি ভাজা তো দেখিয়েছি, গুড় মাখিয়ে একটা কন্টেনারে রেখে দিয়েছি। আর কন্টেনারে রেখে দিলে কিন্তু 2 মাস 3 মাস অনেক ভালো থাকে এই পিঠাগুলো, যদি যত্ন সহকারে রাখা যায়, হাওয়া বাতাস না ঢুকলে ভালো থাকে। আর যেহেতু তেলে ভাজা, বেশি দিন রাখলে ভালো থাকে না, গন্ধ হয়ে যায় একটা। আর বেশি দিন রাখাটা উচিত নয়, স্বাস্থ্যসম্মত নয়। তে 1.5-2 মাসের মধ্যে আমার পিঠা শেষ হয়ে যাবে। আর যদি কেউ বাড়িতে আসে বেড়াতে ঘুরতে, তাদের যদি সামনে দেই, তাহলে তো আরও আগেই ফুরাবে। তারপর এসেছিলাম এই যে বিকালবেলা একটু ডিম সেদ্ধ করছিলাম। আর কি বলবো, মানুষের তো অনেক কিছুই অনেক সময় খেতে ইচ্ছা করে, আর সব সময় তো বাহিরে যে খাওয়াটা হয়ে ওঠে না। তাই এই যে ডিমের কি বানিয়ে নিয়েছি দেখেন, আপনারা দেখতে বুঝতেই পারছেন। আমার মেয়ে বলছিল আম্মু আমি এখন খাবো, তো বললাম তুমি নাও খাও। আর 3টা ডিমই বানিয়েছিলাম, যেহেতু আমরা 2জন মা মেয়েতে, এই 3 ডিমে আমাদের 2জনের হয়ে যাবে। আর ডিমগুলো ছিল কিন্তু একটু বড় বড়, অনেকটা বড়। আর এই যে বলেছিলাম তরকারি ছিল, তরকারিটা গরম করে রেখে দিয়েছি। আর এখন গরম করলাম সন্ধ্যার সময়। তারপর চলে গিয়েছিলাম এই যে ঘুরতে। আর এই জায়গাটা কোথায় সেটা তো পাবনার মানুষ খুব ভালোভাবেই চিনেন। আর এখানে কিন্তু আমার এই প্রথম যাওয়া। আমার বাসাটা শহরের পাশে হলেও শহরে আসি ঠিক আছে, কিন্তু এখানে আসা হয় না। আজকে এসেছিলাম ছোট ভাইয়ের সঙ্গে, সে নিয়ে এসেছিল তাই।
আর কি বলবো, আমার মেয়ে তো অনেক বেশি খুশি ছিল। আর এই যে বাঁশ দিয়ে যে এত সুন্দর কারুকাজ, কি আর বলবো, আমার অনেক বেশি ভালো লেগেছিল এই জিনিসটা। তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আপনারা অনেক জায়গাতে দেখেছেন, তারপর আমি একটু শেয়ার করলাম। আর আমার মেয়েকে বলেছিলাম আসো দুই একটা ছবি তোলাই। কি আর বলবো, লেখাটা কত উপরে, আমার মেয়ে কত নিচে, মানে হয়ে উঠলো না। অনেক দূর থেকে ছবি কয়েকটা তুলেছিলাম। আর সবাই কিন্তু এখানে ছবি তুলছিল, যারা ছবি তুলতে পছন্দ করে। আমি তত একটা পছন্দ করি না, হঠাৎ মন চাইলে তবেই আমি ছবি উঠি, তাছাড়া উঠি না। আর একটা সত্যি কথা কি জানেন, এখানে অনেকে আছে খাওয়া দাওয়া করে বাচ্চাদের এখানে খেলতে ছেড়ে দিয়ে যায়। আমার মেয়েকে একটু খেলতে দিয়েছিলাম, সে ইচ্ছা করেই বলছিল আমি খেলবো, আমি একটু পাশে ছিলাম। আর একটা গার্জিয়ান নাকি আমার মেয়ের দিকে অনেক বড় বড় করে তাকাচ্ছিল আর ভয় দেখাচ্ছিল সম্ভবত, আরও ভয় পেয়ে অনেক কান্নাকাটি করছিল। আমি এসে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে তখন বলেনি, আমাকে বাসায় গিয়ে বলেছিল। তবে গার্জিয়ানদের এরকম করাটা উচিত নয়। আর যারা এখানে যাবে তাদের বাচ্চাটা এভাবে ছেড়ে রাখাটাও উচিত নয়, সঙ্গে থাকা উচিত। কারণ তাদের ব্যবহার সবার তো সমান হয় না। আমার মেয়ে তো মিথ্যা কথা বলেনি, সে সত্যি কথা বলে। যাই হোক, আমার ব্যাপারটা খারাপ লেগেছিল। তারপরে যে আমরা একটু ঘোরাফেরা করছিলাম, চারিপাশে দেখছিলাম। আমরা বলতে আমি একাই ঘুরছিলাম, আমার ভাই তো তার ভাগ্নিকে নিয়ে ঘুরছিল। আর কি কি খাবার আছে তারা দেখছিল, আর কি খাবে সিদ্ধান্ত নিচ্ছিল। যাই হোক, ঘোরাফেরাটা খুব ভালো লেগেছিল, জায়গাটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু প্রথমবার গিয়েছিলাম, হয়তো ভালো লেগেছে, দ্বিতীয়বার কেমন লাগবে জানি না। আর আমরা এই যে খাবার খেয়েছিলাম, কোনো ভিডিও তুলিনি, আমরা এই প্লেটটা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এখানে এখন বাসায় চলে যাব। আর এই যে লিফটের জন্য সবাই অপেক্ষা করছে, অনেকে ছবি তুলছে। তা আমরা এসেছিলাম লিফটের জন্য, লিফটে অপেক্ষা করছি। সিঁড়ি আছে অবশ্য পাশে, দেখাচ্ছি। রাত যেহেতু অনেক হয়ে গেছে, সিঁড়ি বেয়ে নামাটা সম্ভব নয়, ইচ্ছেও করছে না। এখন তো ভরপেট খাওয়া হয়েছে, তাই এই যে সবাই এখানে লিফটের জন্য অপেক্ষা করছিল। সঙ্গে কিন্তু আমরাও অপেক্ষা করছিলাম কখন লিফট আসবে আর কখন লিফটে চড়বো, কখন নিচে নেমে যাব। আর এই আর্টগুলো এত ভালো লেগেছিল আমার, এত ভালো লেগেছিল কি আর বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই যে এই সিঁড়ি দিয়ে আরও উপরে ওঠা যায়। আর এই যে দিক দিয়ে একদম নিচে চলে যাওয়া যাবে। এটা ছিল হচ্ছে 6তলা না 7তলা, খেয়াল ছিল না। যাই হোক, এর মধ্যে অনেকে চলে গিয়েছে। আর এই যে আমাদের লিফটও চলে এসেছিল, এই যে 6তলায় ছিল। যাই হোক, দেখতে পারছেন এই যে সীতু তো চলে গিয়েছে তার মামার সঙ্গে, তার মামার হাত কোনো মতে ছাড়ছে না, তার মামাকে নাকি তাদের বাসায় নিয়ে যাবে। সে আবার চলে যাবে তার বাসায়, অর্থাৎ আমার বাবার বাড়িতে, আর আমরা যাব আমাদের বাড়িতে। তো এই যে লিফট যখনই চালু হবে তখন আবার কে যেন টানলো তাকে, ডাকলো তাকে। যাই হোক, তাদের কাছেও গেল, সবার ডাকেই তো সাড়া দিতে হবে। এই যে একে একে সব দর্শক উঠে যাচ্ছিল। তারপর এখন আমরা বাড়িতে যাব, এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এমনিতে রাত 12টা প্রায় বেজে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার ভালোবাসা পেলে পরবর্তীতে মন চাইলে আসবো, আর ভালোবাসা না পেলে মন না চাইলে আসবো না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।